এবার আসো, চলো আমরা হচ্ছে আমাদের এইখানে দেখি তাহলে। এইটা দেখো, এইটাতে আমরা সেইটাই তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। একটু ডার্ক করে দিলে আমরা হচ্ছে ভালোভাবে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এইখানে খেয়াল করো, এই জায়গাটায়, এই জায়গাটায় আছে হচ্ছে আমাদের এসএ নোড। এই জায়গাটায় এসএ নোড আছে। এইখানটায় আমাদের এভি নোড আছে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সংযোগস্থলে এই জায়গাটা এভি নোড আছে। এই যে ব্রাঞ্চ গুলা এই সাইডে সরে আসছে, এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে আসো আমরা একদম একটু ডার্ক করে এটা দেখার চেষ্টা করি। এই যে দেখো সিগন্যাল কিভাবে যায়। এইখান থেকে সিগন্যাল জেনারেট হচ্ছে, এইটা দিয়ে যাচ্ছে, এইখান থেকে যে এই দুই দিকে ছড়ায় যাচ্ছে। দেখছো সিগন্যাল কিভাবে জেনারেট হচ্ছে? এইভাবে এইখান থেকে সিগন্যাল জেনারেট হচ্ছে, দেখো শুরু হচ্ছে এইখান থেকে, ছড়ায় যাচ্ছে এরপরে। এইখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে সুন্দর করে এদিক দিয়ে ছড়ায় যাচ্ছে। এইটার কারণে, এই সিগন্যালের কারণেই হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করে। তার মানে যে সিস্টোল আর ডায়াস্টোল যে হচ্ছিল হৃদচক্রের মধ্যে, সেটার কারণ হচ্ছে এইটা, সংকোচন প্রসারণ করতে সাহায্য করতেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সুন্দর বোঝা যাচ্ছে, আশা করা যায় যে এইভাবে হৃদস্পন্দনের এই সিগন্যাল গুলা ছড়ায় যাচ্ছে। যার কারণে এটা হচ্ছে বলা হয় যেরকম, এটা হচ্ছে কার্ডিয়াক ইম্পালস। ঠিক আছে, তোমাদের বইয়ে বলছে যেরকম একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। না না, এটা কাগজ না, এটা অনেক মেকানিজম দিয়ে তারপরে বানানো। এই তোমাদের জন্য হচ্ছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। হ্যাঁ হ্যাঁ, এস এ নট, এবি নট, বান্ডেল বান্ডেল অফ হিজ, তারপর হচ্ছে পারকিনজি তন্তু। এই যে এইগুলো হচ্ছে বান্ডেল অফ হিজ, আর এইগুলো হচ্ছে এই যে পারকিনজি তন্তুতে চলে গেছে ভেন্ট্রিকলের মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি এখন বলো এই জিনিস ক্লিয়ার কিনা একদম।